সারা রাত তাফসীর শুনি, ফজরের নামাজ কাজা হয়ে যায়। অনেক বয়ান জানি, অনেক কথা শুনি, যদি আমল না করে কোনো লাভ হবে? এই জন্য সাহাবায়ে কেরামরা আমল করার কারণে তারা দুনিয়ার বুকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। সাহাবায়ে কেরামগণ আমলের কারণে, রাসূলুল্লাহকে পর্যাপ্ত ভালোবাসার কারণে, দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মান্য করার কারণে সাহাবায়ে কেরামরা দুনিয়ার বুকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ ফিল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে ধরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিলেন। قال النبي صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ফিল জান্নাহ, ও আবু বকর তুমি শুনে রাখো, আমি রাসূল তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। ওমর ফিল জান্নাহ, ওমর তুমিও শুনে রাখো, তোমাকেও আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। উসমান তুমিও শুনে রাখো, তোমাকেও জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আলী তুমিও শুনে রাখো, তোমাকেও জান্নাতের সুসংবাদ দিচ্ছি। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আমার ভাইরা, কেবলমাত্র কোন কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন? 1 নম্বর বিষয়, তারা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করেছে এবং আমলে সালিহা করেছে। আমলে সালিহা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, তোমার ওই সকল সাহাবীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আজকে তো আমরা আমলের জন্য একেবারেই আমাদের নিয়ত থাকে না। সাহাবায়ে কেরামরা আমলের জন্য কেমন পাগল পারা ছিলেন, এমন পাগল পারা ছিলেন। কোরআনুল কারীমের 4 পারা, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আয়াত শুনিয়ে দিলেন, লাউ তানালুল বিররা, তোমরা কখনোই পূর্ণাঙ্গ রূপে জান্নাতে দাখিল হতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের জিনিসকে, তোমাদের মহব্বতের জিনিসকে আল্লাহর জন্য বিলিয়ে না দিবে, আল্লাহর রাস্তায় খরচ না করবে, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার কাছে সবচাইতে পছন্দের একটা বাগান রয়েছে, বাইরহা নামক বাগান, যে বাগান মসজিদে নববীর সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাগানে এসে পানি পান করতেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানটা আমার কাছে সবচাইতে মহব্বতের পছন্দের। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মহব্বতের জিনিস খরচ না করলে, মহব্বতের জিনিস ব্যয় না করলে জান্নাত যাওয়া যাবে না, প্রকৃত সওয়াব পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাগানটা
আল্লাহর জন্য আপনার কাছে সদকা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মতন খরচ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার বাগানটা তোমার আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দাও। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরামরা শোনা মাত্রই তারা আমলের জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিস বর্ণনা করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব গরীব সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমাদের ধনী ভাইরা তো সমস্ত সওয়াবগুলো নিয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ধনী ভাইরা সদকা করে, গরিবদের মাঝে সাহায্য করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আমাদের দিক থেকে সওয়াবের দিক থেকে অগ্রগামী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব সাহাবায়ে কেরামদেরকে কিছু জিকির আজকার শিখিয়ে দিলেন এবং বললেন, এই জিকির আজকারগুলো যদি তোমরা করো তাহলে তোমরা তাদের চেয়েও বেশি নিকটবর্তী হতে পারবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাই, সাহাবায়ে কেরামদের মাঝে আমলের প্রতিযোগিতা হইতো, আর আমলের প্রতিযোগিতা না হওয়া ছাড়া আমরা জান্নাতের মেহমান হতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। সফলতার মানদণ্ড কেবলমাত্র একমাত্র ঈমান মজবুত করা, আমলে সালিহা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান মজবুত করার তৌফিক দান করুক, আমলে সালিহা বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।